যেমন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বেগমপুর নয়াটোলা এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, যারা পড়ালেখা মানুষ, আরবি বুঝেন, আরবি পড়েছেন, তারা অবশ্যই জানতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সামনে ওই বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনি কামিয়াব হয়ে যাবেন, যাতে আপনি কি হবেন, কামিয়াব হয়ে যাবেন। আর দুনিয়াতে যদি কোনো মানুষ দিনের খাতিরে কামিয়াব হয়ে যায়, কার পেয়ারা হবে? কার পেয়ারা হবে ভাই? আল্লাহর পেয়ারা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে পেয়ার করবেন, ভালোবাসবেন, ওর জায়গাটা কোথায় হবে? জোরে বলেন, জান্নাতের ভিতরে হবে। তো আপনারা এক লোকের মধ্যে একটু হাত তুলে বলেন তো যে কতটি লোক আপনারা জাহান্নাম যেতে চাইছেন? হাত তুলে বলেন একটু। জি, বুঝতে পারছেন নাকি? আলহামদুলিল্লাহ, খুব মন দিয়ে শুনছে তাইলে। হ্যাঁ, জি 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 জি। আল্লাহ দেখেন, আমি জানছি যে এখানকার মানুষ খুব মন দিয়ে ওয়াজ শোনে, না হলে পট করে 2-4-5 জন হাত চেড়ে দিত। জি হ্যাঁ, নিন্দু আসেন এখানে আর আগে বুঝা যাচ্ছে। জি, তা আমরা সবাই জান্নাতে চাই নাকি? সবাই জান্নাত যেতে চাই নাকি? আর আল্লাহর কাছে দোয়া করেন, আর আজকে মজলিসে দোয়া করছি, আল্লাহ
যত লোক এখানে ছোট বড় নরনারী আছে, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো যাতে কিয়ামতের দিন সকলেই আমরা জান্নাতুল ফিরদৌসে জায়গায় পাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে যদি গুনাহ করি, আল্লাহ দুনিয়াতেই যেন আমাদের গুনাহ থেকে যায়, ইয়ার পাকাড় ইয়ার মুআখিজ আল্লাহ কিয়ামতে তুমি করিও না। আল্লাহুম্মা আমিন। তো ভাই, কোন কাজে কামিয়াবি আছে? কোন কাজে কামিয়াবি আছে? কোন কাজে আপনি কামিয়াব হইতে পারবেন? কোন মানুষ যদি 5 লাখ টাকা মাস ইনকাম করে, কোন মানুষ যদি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, আর যদি ওই লোকটার মধ্যে সুবহানাল্লাহ আমরা বলি কামিয়াব হয়ে গেছে, দুনিয়াতে লোকটা কামিয়াব হয়ে গেছে। কোন মানুষ 50 বিঘা জমি কিনে নিয়েছে, বাড়ি ঘর সুন্দর করে যত্ন করে বানালছে, আমরা বলি যাক লোকটা কামিয়াব হয়ে গেছে। জি না, দুনিয়াতে কামিয়াব হইতে পারে, কিন্তু আখিরাতের আমল যদি না করে ও কামিয়াব হয়েছে? কামিয়াব হয়নি এখনো। ভাই আমার, আজকে আমার টপিক বিষয় হলো নামাজ। নামাজ পড়তে গেলে আপনি কামিয়াব হবেন কেমন করে? কয় ওয়াক্তের নামাজ আছে ভাই একটু বলেন তো আপনারা, একটু মুখ খুলে কথা বলবেন। কয় ওয়াক্তের নামাজ আছে? জি, 5 ওয়াক্তের নামাজ আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ দিয়েছেন না আরশের পাঞ্জরে ডেকে দান করেছেন আসমানের উপরে? জোরে বলেন। আসমানের উপরে নামাজের বাড়ি এলো তখন আসমানে নবী নিজে ডাকছেন, ইয়া মুহাম্মদ এসো তুমি আমার কাছে। জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, সময় পেলে পরে বলবো। বাকি যত আমল আছে দুনিয়াতে, রোজা দেখেন দুনিয়াতে ফরজ হয়েছে, যাকাত দুনিয়াতে ফরজ হয়েছে, হজ দুনিয়াতে ফরজ হয়েছে, পর্দা করা দুনিয়াতে ফরজ হয়েছে, বিভিন্ন রকমের যত আমল আছে সমস্ত আমল জমিনের উপরে হয়েছে। কিন্তু নামাজের যখন টাইম এলো, আল্লাহ তাআলা নামাজকে এত ভালোবাসেন, এত প্যার করেন, এত ইবাদতটা খাঁটি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডেকে আসমানের উপরে দান করেছেন। আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে আমাদের মাযহাব, আমাদের ধর্মের নাম কি? একটু জোরে বলেন। ইসলাম। ইসলামের মেন খুঁটি, মেন খাম্বা কয়টা? জোরে বলেন ভাই। জি, কিছু সবক দিয়ে যাব। মাদ্রাসার জালসা না, এটা একটা মাদ্রাসা, শিখার জায়গা। আপনাকে মাদ্রাসাতে আপনার বেটা বেটিরা শিখতে যাবে, আর জালসাতে খুতবাতে আপনারা শিখবেন। ইলম কোনোদিন বুড়াই না মানুষ, আমি আপনি বুড়িয়ে যাব, কিন্তু ইলম কোনোদিন বেড়াই না। যে কোনো টাইমে ইলম আপনি শিখতে পারবেন, আর শিখতে হবে। যেটা না জানা আছে, যারা জানে তারাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের মতন ছাত্র সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্বশুর, এটা নবীর শ্বশুর, নবীর কাছে ইলম শিখেছেন। তাহলে শ্বশুর কি 10 বছর 15 বছরকার হয়? বড় মানুষ না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীর শ্বশুর, ই নবীর কাছে ইলম শিখেছেন। তাহলে এর মানে ইও বড় হয়ে শিখেছেন। আর এখনকার মানুষ আল্লাহুস সামাদ, যদি একটু আমরা বড় হয়ে যাই আর শিখতে যাব না, শরম লাগছে, ভুল হয়ে গিয়া শরম লাগছে। ইলমে কোনোদিন শরম করতে হয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন, আর একটা মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল বসে আছেন, তার পঞ্জারে নবীর স্ত্রী বসে আছেন। আয়েশা মহিলাটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তারা কি গোসল করবে? দেখেন ইলম কি জিনিস। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের, নারীদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তারা গোসল করবে? আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ। ইজারাতিল মা, পানি যদি দেখে লাই কাপড় ভিজে গেছে, কাপড়ে ভিজা ভিজা লাগছে, তাহলেও গোসল করবে। আর স্বপ্ন দেখেছে কিচ্ছু নাই, ভিজা টিজা কিছু নেই, কোনো আসার দেখা যায় না, তাহলে কিন্তু গোসল করবে না। এরকম পুরুষও স্বপ্ন দেখেছে যে হ্যাঁ এই আমি স্বপ্ন দেখেছি, মনে হয় আমার নাইট ফল কিংবা ডে ফল হয়ে গেছে, মানে স্বপ্ন দোষ হয়ে গেছে, ওইটা দেখছে তো কিচ্ছু বোঝা যায় না, তোকে গোসল করতে হবে না। আর যদি দেখলে কিছু নিশানি আছে, ওই কাপড় ভিজা আছে বা আর কিছু দেখতে পেলে, তাহলে তাকে গোসল করতে হবে। তো বোঝা গেল কি, যে শরীয়ত শিখতে গেলে, দিন শিখতে গেলে লজ্জা করতে হবে না। লজ্জা করতে গেলে দিন শিখতে পারবে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ফরজ গোসল নবীর সাথে কেমন করে করেছেন ও নিজে বয়ান করেছেন। হাদিসে এসেছে যে আল্লাহ নবীর সাথে আমি গোসল করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম 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 ভাবে ফরজ গোসল করতে দেখেছি। কয়টা লোক আমরা ফরজ গোসল করতে জানি? বিহা না বিহা, গোসল না গোসল। জেনে রাখেন, নবীর তারিকা মতন যদি গোসল না হয়, জীবন ভর গোসল করতে গেল গোসল গোসল। নমাজ পড়ছেন, নমাজ পড়ে পড়ে দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, চামড়া ঝড়ো হয়ে গেল, চোখে চশমা পিনতে লেগেছেন, কিন্তু নবীর তারিকা মতন যদি নমাজ না পড়েন, আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না। সব থেকে বড় চোর কাকে বলেছেন নবী জানেন? একদিন সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, সব থেকে বড় চোরকে তোমরা জানো? কে বলছেন হুজুর যে গরু চুরি করে, কে বলছেন হুজুর যে খাদ চুরি করে, কে বলছেন হুজুর যে মাছ চুরি করে, কে বলছেন হুজুর কে অমুক চুরি করে, এই বিভিন্ন রকম বলে দিলেন। রাসূল কি বলছেন? রে আমার সাহাবী, একটা লোক উট চুরি করে সে বড় চোর নয় রে, একটা লোক গরু চুরি করে সে বড় চোর নয়, একটা লোক মাছ চুরি করে সে বড় চোর নয়, একটা লোক দানা চুরি করে সে বড় চোর নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে বড় চোর কি? দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবী, জমিনের উপরে ওই লোকটাই হলো সব থেকে বড় চোর, যে নামাজের ভিতরে চুরি করে। কিসের ভিতরে? জোরে বলেন। নামাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে একটা লোক কেমন করে চুরি করবে? নামাজি কোন রকমের সোনা নাই, চাঁদি নাই, দানা নাই, পানি নাই, কেমন করে নামাজে চুরি করবে? নামাজে চুরি করার মতলব কি? আমার মায়েরা, খালারা শোনেন, নবী বললেন, সাহাবীরে, নামাজের মধ্যে চুরি করার মানে হলো নামাজ খুশু খুজুর সাথে পড়বে না, রুকুকে রুকুর মতন করবে না, সাজদাকে সাজদার মতন করবে না, কিয়ামকে কিয়ামের মতন করবে না, তিলাওয়াতকে তেলাওয়াতের মতন করে পড়বে না, তাশাহুদে তাশাহুদের মতন বসবে না। যেই নামাজি চুরি করে রে সাহাবী, সেই হলো সবথেকে বড় চোর। কেমন করে চুরি করে নামাজে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন এক কোণাতে, আর একটা দিহাতি মানুষ, আরবি, আরবিতে আরবি দিহাতের মানুষকে, যেমন আমরা, আমাদের টাউনে কে বাড়ি না দিহাতে, দিহাতে বাড়ি, তো দিহাতের মানুষ কে আরবি বলা হয়েছে। একটা আরবি এসে মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন, যেমন আপনাদের মসজিদ, নবীজি এক কোণাতে আছে, বসে আছেন, ইবাদত বান্দেগী করছেন, আর একটা সাহাবী এসে নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ টামাজ পড়ে আল্লাহ রাসূলের পাঞ্জরে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। নবীজি এতখানি বললেন, বলা পর নবী বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি যাও বাবারে, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা, নামাজ পড়ে এসে সালাম দিলেন না, বিনা নামাজ পড়াতে সালাম দিয়েছেন সে সাহাবী? জোরে বলেন। নামাজ পড়া বাদে এবার রাসূলকে বলছেন, ইরজি, তুমি ঘুরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। গৌর করবেন কথার পরে, নবীজি কথাটা বললেন না, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এটা বললেন না, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তাহলে নবীজি মিথ্যা কথা বলছেন নাকি? জোরে বলেন। নবীজি মিথ্যা কথা বলেন না। সেই সাহাবী চলে গেলেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন, যেমন করে জানছেন। সেই সাহাবী আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি। ও আমার সাহাবী রে, যাও, তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু এখনো নামাজ পড়োনি। যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? দুবার হয়ে গেল। এবার আবার নামাজ পড়লেন তৃতীয়বার। নামাজ শেষের পরে নবী কিন্তু দেখছেন কেমন করে লোকটা নামাজ পড়ে। আবার নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে এবার বলছেন, সাহাবীরি,
ইরজে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। হাদিস এসেছে তিনবার কিংবা চারবার নবীজি তাকে ঘুরিয়ে 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 পড়ালেন, নামাজ পড়ো তুমি নামাজ পড়নি, নামাজ পড়ো তুমি নামাজ পড়নি, নামাজ পড়ো তুমি নামাজ পড়নি। এই জামানার যদি কোনো ভাই নামাজ পড়িতে জানে আর কোনো ভাই যদি না জানে, তাকে যদি বলে যে ভাই তোমার নামাজটা পড়া হইল না, হওয়ার পরে রাখবে দুদিন থেকে নামাজ পড়ছে, কতজন নামাজ করছে নামাজ জানে, কতজন নামাজের বেটা কত বেশি পড়িতে জানে, ওকে এমন টেহাকে রাখো বলবে না যে দ্বিতীয় দিন আর ওকে কেউ হেদায়েত করবে না, আর না হলে তারপরের দিন থেকে নামাজই পড়িতে আসবে না, নামাজই পড়বো না বলে নামাজই পড়া হয়নি, ও আসবি না নামাজ পড়তে। কিন্তু সে সাহাবী তিনবার কিংবা চারবারের পর এবার রাসূলকে বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। আমি তিনবার নামাজ পড়লাম, বারবার আপনি আমাকে ঘুরিয়ে দিলেন, 100 বার যদি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো তুমি নামাজ পড়েনি, নামাজ পড়ো তুমি নামাজ পড়নি। নবী গো যদি আপনি আমাকে বারবার ঘুরিয়ে পাঠান, আমি এরকম ভাবে নামাজ পড়িব, এরকম ভাবে নামাজ পড়িতে জানি, এর থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি, আমাকে আপনি শিখিয়ে দিন কিভাবে নামাজ পড়িতে হবে, শিখিয়ে দেন কিভাবে আমাকে নামাজ পড়িতে হবে। এবার রাসূল বলছেন হ্যাঁ এতক্ষণে তুমি সোজা লাইনে এসেছো। এবার নবীজি তাকে নামাজ পড়া শিখিয়ে দিলেন, সময় পেলে পরে বলবো, এদিকে আর বলবো না। তো বোঝা গেল হাদিস থেকে বলার উদ্দেশ্য যে নবীর তারিকা মতন যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘরটা পড়ে গেছে, কিন্তু নবীজির তারিকা মতন যদি নামাজ না হয়, ওর নামাজ পড়া একদিনও বলেন একদিনও হয়নি। তাহলে শুধু নামাজ পড়িতে গেলে নামাজ হবে না, নামাজকে নামাজের মতন পড়িতে হবে, তাহলে নামাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন, সিজদাটা কত লম্বা হতো জানেন? সাহাবায়ে কেরাম বলছেন যে আরে আল্লাহ রাসূল নিন চলে গেছেন নাকি সিজদাতে, যে কি বলতেন আস্তে গল্প করেন, কি বলতেন আল্লাহ রাসূল রুকুতে যে নিন চলে গেছে নাকি রে, রুকু থেকে উঠে না কেন? তাহলে বোঝা গেল যে এটা কি কোনো ছোট মোটো রুকু কিংবা সাজদা হইতো ভাই, কত লম্বা হইতো, সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় চোর কোথায় পাওয়া যায়? জোরে বলেন, নামাজের ভিতরে পাওয়া যায়। ভাই আমার, ইসলামের 5টা হলো আরকান, ইসলামের 5টা হলো খুঁটি। 1 নম্বরে হলো কালিমায়ে শাহাদাত। কালিমায়ে বলেন তো একটা লোক কি কালিমায়ে শাহাদাত কাকে বলে? জোরে বলেন, আগে থেকে বলেন। আশহাদু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কি কালিমায়ে শাহাদাত। আমার ভাইরা দেখতে যাবে লড়কাকে কিংবা লড়কিকে, দেখতে যাওয়ার পর সামনে ছেলেটা আসবে, তখন কবে হাজি তুমি পড়ালেখা জানো না? তো জানি। কে ফকিরের দোয়াটা কহ তো। হায় রে আল্লাহ, কিসের দোয়া? ফকিরের দোয়া। আচ্ছা আমার নবী আপনার নবী কি ফকির? জোরে বলেন, নবী কি ফকির? সুবহানাল্লাহ, কত বড় দাগের কথা বলছি আমরা। ফকির দোয়াটা বলো, ফকির কি বাপের ঘর থেকে দোয়াটা এনেছে? এটা ভুল কথা। কি আপনার নাম? আবু বকর। ওই একটা গায়ে আপনার কাছে সোজা আবু বকর ছিল, ওইটাই নাকি? হা হা হা, যে আবু বকর নবীর শ্বশুর, এখনই নাম নিলাম। নবীজি একদিন বললেন দান করো, বাড়তে কিচ্ছু নেই, 2.5-3 কিলো মতন যাও, লক করে ঢেরিতে ঢেলে দিয়েছে। এবার নবীজি লিতে লাগলেন খবর, কে কি দিয়েছে কে কি দিয়েছে। শেষের বেলা তো আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? বলছে হুজুর কি দিয়েছে এটা না জিজ্ঞাসা করে, কি বাড়তে রেখেছি আর কি দিয়েছে এটা বলেন। বলছে ওইটাই বলো। বলছেন আল্লাহ রাসূল গো, আমি আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ বললাম ভাই? জোরে বলেন, 5 ওয়াক্তের নামাজ। আর ইসলামের বুনিয়াদ কয়টা বললাম? আরো জোরে বলেন, 5টা। প্রথমে কি বলেছি? কালেমায়ে শাহাদাত। এর মানে হলো আল্লাহ হলেন এক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর
নবী এবং রসুল। আর প্রথমে এসছে আবু বকর নাম। না, ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ হলো কালিমায়ে শাহাদাত। আর আপনি এসে হাজির হয়ে গেছেন। বেশি আপনার কাছে চাহাবো না, একটা ইসলামের খাঁটি খাম্বা লিব আপনার কাছে 5,000 টাকা মাত্র। জি জি না, 5,000 লিব ভাই, 5,000 লিব, একটা কলম, বেশি লয়। আবু বকরের নামে একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আবু বকর সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। জীবনে কত টাকা আসছে যাচ্ছে, ইসলামের খুঁটি আজ হইতে হবে একবারে। যেই আজকে দেখেন সামিয়ানা আপনারা সিলিং করে রেখেছেন, কতটি খুঁটি লাগা আছে। আর এই ইসলাম আমাদের ধর্ম, এই ইসলামের তলাতে খুঁটি আছে 5টা। ইসলাম যার উপরে আছে, বলেন আলহামদুলিল্লাহ। হয়ে গেল, নারে তাকবীর। দেখেন আবু বকর আজ দেখিয়ে দিলেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ সিফাত দেখিয়ে দিলেন নিজের ভিতরে। মা বাপ মারা গেছে নাকি? জি, আমি দোয়া করে দিচ্ছি, একটুখানি কার বলে দিই। এই ভাইয়েরা ইউটিউবার আলা, কেউ চন্ডীঘাট থেকে, কেউ কাঠিয়ার থেকে, কেউ চিমনিবাজার থেকে, কেউ শ্রীনগর থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। ভাই একটুখানি বলে দিই, তারপরে দোয়া করব। লেখা রাখেন মৌলানা, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। আবু বকর সাহেব 5,000 টাকা। তো প্রথমে হয়ে গেল কালিমায়ে শাহাদাত। 2 নম্বরে কি, একটা লোক যখন কালিমায়ে শাহাদাতের যখন গওয়াহি দিয়ে দিলে, 2 নম্বর ওর পরে ফরজ হয়ে গেল কি, নামাজ। 2 নম্বরে কি, নামাজ, যাকে কোরআনে সালাত বলা হয়েছে, আরবিতে সালাত বলা হয়েছে। 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। মনে থাকবে তো 5টা? প্রথমে কালিমায়ে শাহাদাত, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ যাকাত, 5 নম্বরে হজ। 5 নম্বরে কি, হজ। ভাই আমার, আজকে আমরা নামাজ পড়ছি, একটা যদি পায়ে মশা লেগে যায়, তারাবির নামাজ পড়েছি, এই দেখবেন তারাবির নামাজ পড়তে পড়তে এমন করে কেউ ছেপড়ে ছেপড়ে মারবে, পায়ে আর পাছাতে বাড়ি মনে হয় তালি বাজাইছে নাকি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লড়াইতে যেতেন, যুদ্ধতে যেতেন, দুশমনের তীর লাগতো না? তীর শরীরে লাগতো, তীর বাহির করতে কষ্ট হবে না? হবে না? সাহাবায়ে কেরামেরা আপসের মধ্যে বলা বলি করতেন, আরে বন্ধুরা, তোমরা আর তীরটা টানিও না রে, তীর বাহির করিও না। এই লোকটা যখন নামাজে দাঁড় হবে, লোকটা যখন নামাজ পড়বে, লোকটা যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে যাবে, তখন তার তীরটা আমরা টেনে নিব। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, নামাজে যখন দাঁড় হয়ে যেতেন, কার পিঠে তীর লেগেছে, কার পায়ে তীর লেগেছে, কার পাছাতে তীর লেগেছে, কার সিনাতে তীর লেগেছে, ওরে সুবহানাল্লাহ, নামাজের হালাতে তার 3টা টানা হতো। সেই সাহাবী বুঝতে পারতেন না, নামাজ পড়িতে এত আনন্দিত থাকতেন, নামাজ পড়িতে এত মগ্ন থাকতেন, কি নামাজের হালাতে তার গা থেকে তীর টানা হতো। সেই সাহাবী বুঝতে পারতেন না যে আমি নামাজে আছি, আর নামাজের হালাতে আমার তার লোকে টানলো না। এরকম ছিলেন কি তাদের নামাজ? এরকম ছিল কি তাদের নামাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী কে পাঠালেন তাবলীগের জন্য। কিসের জন্য? মুনাফিক। মুনাফিক কাকে বলে? যারা উপরে উপরে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে মুসলমান নয়, একটু মুনাফিক। ऐसा রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন নতুন মুসলমান হয়েছি, কিছু লোক আমাদের সাথে দেন যে আমাদেরকে পড়া শিখাবে, কোরআন শিখাবে। নবীজি 10 জন সাহাবীকে বললেন, যাও তোমরা ওদের গ্রামে গিয়ে তোরাকে কোরআন শিখাবে। চলে গেলেন। যাওয়ার পর রাস্তাতে ওরা সিআইডি রেখেছিল, আরো লোকজন মুশরিকরাকে জমা করে রেখেছিল। মেলায় লম্বা ঘটনা, আমি যাব না ওদিকে। তারাকে মারবো বলে রাস্তা ঘেরাও করলো। 10 জন সাহাবী চড়ে এলেন কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন চড়লে, নামো থেকে তীর মারতে পারবে না তাদেরকে। এবার বলছে, এই মুসলমানেরা, তোমরা নেমে এসো, তোমাদের সাথে ওয়াদা করছি তোমাদেরকে মারবো না, মারবো না তোমাদেরকে। 7 জন এলো না, 7 জনকে মেরে দিলেন। 3 জন নেমে এলেন। 3 জনের মধ্যে একজন হলো কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারে তাকে বিক্রি করে দিলেন। বাজারে একজন মুশরিক তাকে কিনে নিল, কারণ গাজওয়ায়ে বাদরে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে মেরেছিলেন, যে আমি খুবাইব কাজকে কিনে নিয়ে যে তাকে কাতাল করব, বাপের বদলা নিব। সমস্ত ডেট ফিক্স হয়ে গেল। হ্যাঁ, আজকে 15 তারিখ, 20 তারিখের দিন খুবাইবকে অমুক ময়দানে সুলিতে চড়া হবে, ডেট ফিক্স হয়ে গেল।
এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে জেল ঘরে বন্ধ আছে, একটা ঘরে বন্ধ আছে। খুবাইব জানলেন ওরে আল্লাহ আমাকে মুশরিকরা মারবে, সুলিতে চড়িয়ে দিবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁধা আছে, পা বাঁধা আছে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির লোককে ডাকতে বলছেন, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তোমরা কো আমাকে মেরে দিবে, আমি মরে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, পারলে তোমরা একটা অস্ত্র দাও, এখানটা বেলেট দাও, এখানটা পাতিখুর দাও, যেন আমি নিজের প্রাইভেট পার্টস গুলা সাফ করে নি, আমার বগলটা যেন সাফ করে নি, মোজগুলো আমার বড় হয়েছে যেন আমি কেটে নি, আমার সারামগার গোড়াতে যে চুলগুলো আছে আমি সাফ করে নি, দয়া করে তোমরা এখানটা আমাকে প্লেট দাও, খড় দাও, আমার যেগুলা দরকারি জিনিস আছে সেগুলো আমি পরিষ্কার করে নি, যেন আমি আল্লাহর দরবারে যেন যাই, আমি পাক পবিত্র হালাতে যেন যাই। বাড়ির লোক শুনলো, একটা তাকে সাফ করার জন্য অস্ত্র দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে, জেলের ভিতরে ওই চাকু কিংবা ছুরি কিংবা বেলেট যাই মনে করেন নিয়ে বসে আছে। আর একটা ছোট ছেলে, 2-3 বছরকার ছেলে, হামকুড়া টানতে 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 খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জরে গেছেন। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিয়ে নিজের কোলে বসে আছেন। আর বাড়ির একটা মহিলা কিন্তু দেখে নিয়েছে যে বাড়িতে বন্দী আছে, আর হাও মাও করে চিৎকার করে নিয়েছে, ওরে আল্লাহ কি হলো, যা আল্লাহ কি করনু, ই তো ছেলেটাকে মেরে দিবে, কারণ একে 20 তারিখে ফাঁসি হবে, ই তো আমার ছেলেটাকে মারবে, ছাড়বে না। খুব হযরত খুবাইব বলছেন, বোন রে তুমি কাঁদিও না, চিন্তা করো না রে বোন, চিন্তা করো না। মুসলমান, আমরা মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপি করে না, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবী আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, দিনের শিক্ষা দিয়েছেন। এই জন্য বাবুরে তুমি চিৎকার করিও না, কান্নাকাটা করিও না। তোমার ছেলেটা আমার কাছে এসেছে বলে আমি কোলে নিয়েছি, তোমার ছেলেকে আমি সরিষায় দ্বারা পরিমাণ ক্ষতি করব না, নাও তোমার ছেলেটাকে নিয়ে চলে যাও। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ রে, আমি যখন খুবাইবের কাছে গেলাম, তার কাছে দেখলাম খাজুরের খোসা পড়ে আছে, নারিকেলের খোসা পড়ে আছে, আঙ্গুরের খোসা পড়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই রে, তোমাকে তো আমরা ছাতু খেয়ে খেয়ে রাখছি রে ভাই, তোমাকে তো আমরা রুটি খাইয়া খাইয়া রাখছি, আজকে আঙ্গুর তোমাকে কে দিয়া গেল? এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে তো আঙ্গুর এখন হয় না, এই আঙ্গুর তোমাকে কে দিয়া গেল? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আল্লাহর বান্দি, এই রোজে, এই খাজুর, এই আঙ্গুর আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। এবারে ঠিক 20 তারিখ এলো, গোটা দেশের মানুষ জমা হয়ে গেল, এখন খুবাইবকে ফাঁসিতে লটকানো হবে। এবার মক্কার বড় বড় নেতা সরদার তারা জমা হয়ে গেল, খুবাইবকে বলছেন, খুবাইব তুমি এখন মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, শেষ তোমার কোনো যদি আরমান থাকে বলো, শেষ খাইশ যদি থাকে বলো। আজকে আমরা হইতাম তো কি বলতাম, আরে মক্কার বেঈমান শয়তানেরা, তোরা আমাকে মেরে দিবি রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে আধ ঘন্টা মতন সময় দে, কিংবা আমার বাড়িতে একটু খবর দিয়ে দে, আমি মায়ের মুখখানা একবার দেখবো, আমার ছেলেটার মুখখানা একবার দেখবো, আমি আমার স্ত্রীর সাথে দুটা গল্প করব, কারণ দুনিয়া থেকে আমি চলে যাব, আর মার সাথে আমার দেখা হবে না, বিবির সাথে দেখা হবে না, ছেলের সাথে দেখা হবে না, মেয়ের সাথে দেখা হবে না। আরে আল্লাহর বান্দা, একটুখানি সময় দিয়ে দে, একটুখানি আমাকে টাইম দিয়ে দে, আমার সুন্দর তুলা ফুটফুটি ছেলেটার মুখখানা দেখবো। এ কথাটাই আমরা বলতাম নাকি? কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন তাকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি তো মরে যাবে, সুলিতে তোমাকে ঝোলানো হবে, শেষ তোমার কোনো আরমান থাকেতে বলো, শেষ কোনো তোমার খাবার থাকেতে বলো, তোমার আশা পূর্ণ করা হবে, মত ছাড়া তুমি মত থেকে রেহাই পাবে না, এটা বাদ দিয়ে তুমি যা চাইবে তোমার দরকারকে পূর্ণ করা হবে। এই ভাই মুসলমান দেখেন, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে মক্কার বেঈমানেরা, এই মক্কার মুশরিকরা, তোমরা শুনে নাও, আজকে আমি মায়ের মুখ দেখতে চাই না, বিবির মুখ দেখতে চাই না, ছেলের মুখ দেখতে চাই না রে, আজকে তোমরা আমাকে 10 মিনিট 15 মিনিট পর ফাঁসি দিয়ে দিবে, আধ ঘন্টা পর ফাঁসিতে ঝুলিয়ে দিবি। এই দেখো ফাঁসির দড়ি লটকানো হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আমাকে একটা শেষ আবদার তোমরা পূর্ণ করতে দাও, আমি ওযু করব, আর ওযু করার পর আমি 2 রাকাত আমি নামাজ পড়ব, আমি 2 রাকাত নামাজে আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে?
আল্লাহর সাথে কথা। মক্কার লোকেরা বলছে, হে এইটাই তুই চাহলি? বলছে হ্যাঁ, যা। পানি দেওয়া হলো, ওযু করলেন, ওযু করার পর লম্বা নামাজকে করলেন না, শর্টকাটে নামাজ পড়লেন একবারে মুখতাসার ভাবে। একজন বেঈমান বলছেন, আরে খোবাইব, তোমরা তো নামাজ পড়ো লম্বা লম্বা কই না, আজকে তুমি এত শর্টকাটে নামাজ কেনে পড়লে, কারণটা কি? তুমি যদি ইচ্ছা করতে নামাজটাকে তুমি লম্বা করতে পারতে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দারা রে, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, ওরে সুবহানাল্লাহ, আমি যদি আজকে নামাজটাকে লম্বা করতাম তোমরা এই কথা আমাকে বলতে। দেখো খুবাইবকে দেখো, মরণের ভয়ে নামাজে লম্বা করে দিয়েছে, নামাজটাকে লম্বা করে দিয়েছে, এই কথাটা যেন তোমরা বলতে না পাও, এই জন্য আমি আল্লাহর সাথে কথা বললাম খুবই শর্টকাটে। চলো আমাকে কোথায় নিয়ে যাবে, এখন আমাকে মেরে দাও, কাতাল করে দাও। এবার তার গলাতেই ফাঁসি লটকে দেওয়া হয়েছে, এখন খুজুরে খুবাইবকে মেরে দেওয়া হবে। এই টাইমের সময়তে মক্কার বেঈমান বলছেন, খুবাইব একটা কথা তুমি যদি বলতে পারো, তোমার মুখখানা দিয়ে একটা কথা যদি তুমি বলে দাও, আজকে তোমাকে এই বান্ধন থেকে, কাতাল থেকে তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বলছে কি কথা? বলছে খুবাইব রে, তুমি একটু খালি মুখ দিয়ে কথাটা বলে দাও, আজকে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য মরছি, আজকে মোহাম্মদ বলে ছেলেটার জন্য আমি মরছি, ছেলেটার পড়তে যদি আমি ঈমান না আনতাম, তার কথা যদি আমি মা মানতাম, আজকে আমাকে ফাঁসি দেওয়া হতো না। এই খুবাইব, তুমি একবার এই কথাটা শুধু মুখ দিয়ে বলে দাও, আজকে আমি যে জায়গাতে দাঁড় হয়ে আছি, আমার গলাতে ফাঁসি লাগা আছে, আমার জায়গাতে যদি মোহাম্মদ ছেলেটা হতো তাইলে কিন্তু কত ভালো হতো। এই কথাটা তুমি শুধু বলে দাও। যেমন কথাটা বলা, খুবাইবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আর বলছেন, মক্কার বেঈমান রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 10 বার দুনিয়াতে হায়াত দেয়, আর 10 বার যদি আমাকে তোমরা ফাঁসি দাও, আর এই বারবার এই কথাটাই বলো, তুমি একবার বলো যেন আমার জায়গাতে নবী দাঁড় হয়ে যায়, এটা বলা দূরের কথা, আমি এই কথা বলতে পারবো না কি আমার নবীর পায়ে এখন কাঁটা গড়ে যায়। নারে তাকবীর, আমি এই কথাটা বলতে পারবো না। মেরে দিলেন। শেষ আমল হলো কি? খুবাইবের শেষ আমল হলো কি? জোরে বলেন। হায়রে আল্লাহ, বুঝতে পারলেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আমল কি? আমাদেরও নামাজ হচ্ছে শেষ আমল নাকি? হয় না? কিন্তু জানাজার নামাজ লোকে পড়বে, আমরা পড়বো না। শেষ আমল তো হয়েছে, কিন্তু লোকে পড়বে, আমরা পড়বো না। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমারি পড়ে গেছেন, শেষ টাইম, নবীজি মরে যাবেন, নবীজি মসজিদ যেতে পারেন না, বেহুশ হচ্ছেন, বারবার বেহুশ হচ্ছেন, পানি দেওয়া হয়েছে, মাথা ধোয়া হয়েছে। যাকে খুব বেশি বেশি জ্বর হবে, দেখবেন ডাক্তার সাহেব যদি এখানে কেউ থাকে, ওরা মাথা ধোয়াইতে বলবে, মাথা ধোয়াইতে গেলে বুখারটা কম হবে, টেম্পারটা কম হবে। নবীজির জন্য পানি রাখা আছে গামলাতে, বারবার নবীজির পা মুখকে ধুইয়ে দেওয়া হয়েছে। এবার নবীজি আবু বকরকে ডাকতে বলছে, নিজের শ্বশুরকে, আবু বকর, আমি মসজিদে যেতে পারবো না, যাও তুমি আমার জায়গাতে ইমামত করো, তুমি নামাজটা পড়িয়ে দাও। চলে গেলেন। এবার যেমনই নবীর যেই জায়গাতে নবী দাঁড় হয়ে গেলেন, আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু বকর কাঁদছেন, আল্লাহ আমার শক্তি হয় না, যে জায়গাতে আমার নবী দাঁড় হয়ে আছেন, আর আমার নবীর বেঁচে থাকা কালে আমি আবু বকরের উম্মতি করব, আমার দিল গাওয়ারা করে না, আল্লাহ আমি পারবো না নামাজ পড়াইতে। নামাজে দাঁড় হলেন, আল্লাহু আকবার বললেন। নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা এই দরওয়াজাটা একটু খোলো তো, খিড়কিটা খোলো, আমি দেখবো। হুজ্জ করে এলো, নামাজ চলছে, দরজা খুলে দিলেন। নবীজি দেখছেন, দেখতে 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 নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা বসে আছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন আপনি কাঁদেন? নবীজি বললেন, আয়েশা রে, এটা দুঃখের কান্দন না রে আয়েশা, এটা হলো আমার খুশির কান্দন। কিসের কান্দন? খুশির কান্দন। দেখবেন আপনার যখন খুবই হাসি আসবে, হাসতে 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 চোখ দিয়ে পানি ঝরবে। হেসেছেন এরকম কোনোদিন হাসি? খুবই যখন আপনার ভিতরে 2, 4, 5 জন 10 জন বসে আছেন, কোনো কাজ নিয়ে কথা নিয়ে মনে পড়ে গেল, হাসতে লাগলেন, হাসতে হাসতে চোখ দিয়ে পানি ঝরতে লাগবে।
নবীজি বললেন, আয়েশা এটা দুঃখের কান্দন নয় রে, এটা খুশির কান্দন, খুশির কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, খুশির কান্দন কেমন করে হলো, একটু দয়া করে বলেন। নবীজি বললেন, আয়েশা রে আমার সাহাবীরাকে দেখো রে আয়েশা, আমার বন্ধুরাকে দেখো কত সুন্দর করে তারা নামাজে আদায় করেছে জামাতের সাথে। আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, নবী গো তোমার উম্মতকে তুমি কি হালাতে ছেড়েইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জোর গলাতে বলতে পারবো, মাবুদ রে আমি আমার উম্মতকে নামাজের হালাত আমি ছেড়েইলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়বো কখন? যখন 50 বছর হবে তখন। আবে এখানে কি মরবো, নামাজ পড়ে কি হবে, বুড়াবো তখন আল্লাহ বিল্লাহ করব না। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুয়ানি বয়সের ইবাদত, জুয়ানি বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে যতখানি বেশি, বুড়াতে কালের ইবাদতের দাম অতখানি হবে না। জোয়ানি বয়সে যতখানি আপনি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবেন, বুড়া কালে অতখানি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবেন না। কত লোক কেমন আছে, নামাজ পড়বে না পড়বে না পড়বে না, পড়বে কখন? যখন রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না, জি থরথর করে কাঁপবে, মাথা ঘুরবে, তখন নামাজ পড়বে। এরকম নামাজ পড়ে লাভ হবে? একটা গল্প করি ভাই। এই যুবক নওজওয়ান যারকে বয়স গড়ে গেছে, আফসোস করেছেন, করছেন, আল্লাহ যদি আজকে আমি যুবক থাকতাম কত ইবাদত বান্দেগি করতাম। এই যুবক যারা বসে আছে আজকে মজলিসে, এই যুবকের জন্য একটা ঘটনা আমি বলছি, ভালো করে শুনবেন। যত মা খালা দাদি নানি বহিন আছেন, আবু কদামা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববী, এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ নেই হাজী সাহেব নাকি? মসজিদে নববী, যে মসজিদ নবী নিজের হাতে বানালছেন, মদিনাতে আছেন, ওই মসজিদে নববীর দেওয়ালে হিলানা দিয়ে আবু কদামা রাহমাতুল্লাহ আলাইহি একজন বীর যোদ্ধা মানুষ বসে আছেন। একটা লোক এসে তখন বলছেন, আবু কদামা একটা তোমাকে কথা জিজ্ঞাসা করবো। বলছে, কি রে ভাই? বলছে, তুমি জীবনে অনেক লড়াই করেছো, যুদ্ধ করেছো, একটা তোমার কোনো লড়াইয়ের কাহিনী আমার সামনে বলবে না, ঘটনা কেসা বলবে না, যে লড়াইটা শোনা পর। জি এটা হাজী সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, মসজিদে নববী দেখে এসেছেন। তো ওই মসজিদে নববীতে হিলানা দিয়ে বসে আছেন কে? আবু কদামা রাহমাতুল্লাহ আলাইহি। একজন লোক এসে বলছেন, আবু কদামা তোমার জীবনে তুমি অনেক লড়াই করেছো, যুদ্ধ করেছো, তো তোমার জীবনের একটা লড়াইয়ের কাহিনী আমাদেরকে বলবে না, যে লড়াইতে যে এরকম এরকম ঘটনা ঘটেছিল, যাতে শুনে কিছু আমরা আমল করতে পারি। বলছে, ভাই রে জীবনে তো অনেক লড়াই করেছে, এটা ভালো কথা, কিন্তু আমার জীবনে একটা যুদ্ধ এমন আছে যার কাহিনী তোমার সামনে বয়ান করছি। বলছে, কি? বলছে, একবারকার ঘটনা, আমি লড়াইয়ের ছিলাম মালিক, যতটা সিপাহী ছিল তার সেনাপতি আমি ছিলাম। 100-200 মানুষকে নিয়ে আমি লড়াই করতে গেলাম, যুদ্ধ করতে গেলাম। যেতে 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 রাস্তাতে আমাদের রাত হয়ে গেল। একটা গ্রামে ঢুকলাম, মুসলমানের গ্রাম ওইটা। তাদেরকে বললাম, ভাই এই রাতটা কি আপনারা আমাদেরকে থাকতে দিবেন না? গ্রামের লোকেরা রাজি হয়ে গেল, আমাদেরকে একটা ঘর দিল, বলল তোমরা যতটি লোক আছো এই ঘরটাতে তোমরা থাকো। আবু কদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এশারে নামাজ পড়িতে গেলাম। কোথায়? মসজিদে। মসজিদে নামাজ পড়ার পর আমি ওয়াজ শুরু করে দিলাম। ওয়াজ করতে করতে আমি দান চাইলাম তাদের কাছে। কি চাইলাম? দান। কেন? এ ভাইয়েরা তোমরা শোনো, এ দেবীনগরের গ্রামে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এসেছি ভাই রে। আমরা গরিব মানুষ, আমাদের কাছে মাল নাই যে আমরা তীর কিনতে পারবো, তলোয়ার কিনতে পারবো, তীর কিনতে পারবো, ঢাল কিনতে পারবো। আমরা গরিব মানুষ, যদি তোমরা পারো আমাদেরকে সাহায্য করো। কেউ একটা ঢালের দাম দিয়ে দাও, কেউ একটা তীরের দাম দিয়ে দাও, কেউ একটা সুলফির দাম দিয়ে দাও। এই করে করে তোমরা দান করো। আল্লাহর রাহে দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে নাকি দান করবেন। আবু কদামা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে যা পারলেন দান করলেন। দান কোটাকে নিয়ে আবার আমরা বাসাতে চলে গেলাম, যে ফজরের নামাজ পড়ে এখান থেকে রওনা হয়ে যাব। ঠিক রাত মোটামুটি 12 থেকে 1টা বেজে গেছে। বলছেন যে 12-1টা রাইতে আমরা যে ঘরে আছি, ওই ঘরের তারাও যাতে কে যেন এরকম ভাবে ডাকছে, আমাদেরকে ইশারা করছে, মুখে কথা বলে না। আবু কদামা বলছেন, আমার দিলটা কিন্তু ঘেবড়ে গেল। হ্যাঁ, এত রাইতে কি এসেছে রে? দরজাতে ঠক 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 করে আওয়াজ দিচ্ছে, বাড়ি দিচ্ছে। কোন দুশমন এলো নাকি? আমাদের খবর পেয়েছে, দুশমন হামলা করতে এসেছে নাকি? আবু কদামা বলছেন, আমার যতটি বন্ধু সব কিন্তু ঘুমিয়ে আছে।
বলছেন আমি এক হাতে লালটেন নিলাম, তখন লাইন ছিল ভাই, এই লাইন তো 10 বছর থেকে এলো, 15 বছর থেকে এলো। বলছে আমি এক হাতে লালটেন নিয়ে নিলাম, চেরাক নিয়ে নিলাম, এক হাতে আমি তলোয়ার নিলাম, কেন না হতে পারে কোনো দুশমন এসেছে। এবার বিসমিল্লাহ বলে আমি দরজা খুললাম। ওরে সুবহানাল্লাহ, রাত 12, 1, 2টার সময়তে দেখছি কোনো দুশমন নয় রে, একটা মহিলা পর্দার সাথে বোরকা পিন্দে আমাকে ডাক দিয়েছে। একটা মহিলা বোরকা পিন্দে আছে, চাদর গায়ে দিয়েছে, মুখ টুক দেখা যায় না। এবার এই দরজা যখন আমি খুললাম, আমাকে সালাম দিলে, আসসালামু আলাইকুম। আমি সালামের জবাব দিলাম তাকে। এবার মহিলা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আবু কদামা, তোমার নাম কি আবু কদামা? মহিলাটা জিজ্ঞাসা করছেন। বলছে হ্যাঁ আমার নাম আবু কদামা। বলছে তুমি কেমন করে আমার নাম জানলে? বলছে তুমি না মসজিদে ওয়াজ করছিলে এশারের নামাজের টাইমে? বলছে হ্যাঁ। যেমন এই কথাটা বলা, আবু কদামা বলেন মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার বলছেন মহিলা, সাগের যেমন পুটলি হয়, এই পুটলির মতন কি যেন বান্ধা আছে, আর এখানটা হাতে তার চিঠি আছে, কাগজে লেখা আছে কে জানি না। ওই চিঠিখানটা আর ওই পুটলাটা বস্তাটা আমার হাতে থামিয়ে দিল, আর কানতে 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 মহিলা আবার রওনা হয়ে গেল। আবু কদামা বলছেন আল্লাহ, এত রাইতে আমাদের জন্য কেউ নাস্তা পানি দিয়েছে নাকি? কি আছে পুটলিতে? বলছে আমি আবার ঘরটাকে লক করলাম, ঘরের ভেতরে আমি বসে গেলাম। ওরে সুবহানাল্লাহ, এবার আমি পুটলিটা খুললাম। পুটলির ভিতরে কোনো শাক নাই, কোনো টাকা নাই, কোনো গম নাই, কোনো খাবার নাই। ওই পুটলির ভিতরে একটা চুলের রশি বাঁধা আছে। কিসের রশি? চুলের রশি। মাথার চুল থাকে না, এই চুলের রশি, চুলকে কেটে কেটে রশি বাঁধা আছে। এবার চিঠিখান খোলা হয়েছে, চিঠিখান লেখা আছে। মহিলা বলছেন আবু কদামা ভাই, তুমি আমাকে দানের কথা বলেছো, মসজিদে সব লোক দান করেছে, যে যা পেরেছি। বলছে ভাই রে, আমার দুনিয়াতে স্বামী নাই, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন রে ভাই। আমি একটা বেওয়া মুসাফির মানুষ, আমার কেউ নাই যে তোমাকে আমি দান করব বলে তোমাকে কিছু দিব। কিন্তু ভাই রে, এই আমার মাথার চুল গালাকে ছিঁড়ে 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 আমার মাথার চুল ঘন। আমি জানি এই কাজটা করতে গেলে গুনাহ হবে, পাপ হবে। দান করব বলে মন খানা আমার ছটফট করছে রে ভাই। এই জন্য আমি আমার মাথার চুল দিয়ে আমি একটা সুন্দর করে রশ্মি করেছি, যে তুমি জিহাদের ময়দানে যাবে, তুমি যুদ্ধের ময়দানে যাবে, তুমি লড়াই করতে যাবে, যদি রশ্মির দরকার হয়ে যায়, আর যদি তুমি জিহাদের ময়দানে রশ্মি না পাও, আমার এই চুলখানাকে তুমি রশ্মি বানিয়ে কাজ করবে। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটার কারণে আল্লাহ আমার পরে রাজি হয়ে যাবে। বলছেন আমি তার দান দেখে আমার চোখ দিয়ে পানি ঝরলো, 8 ঘন্টা মোটামুটি আমি কাঁদলাম। খাইর যা হোক, সকাল হইল, আমি আবার আমার খোঁজকে ফজর নামাজ পড়ে রওনা হয়ে গেলাম। যেতে 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 মোটামুটি 1 কিলোমিটার চলে গেলাম। পিছন থেকে না জানি ঘোড়ার একটা আওয়াজ পাচ্ছি। ঘোড়া যখন যাবে ক্লম 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 করে আওয়াজ হবে। আবু কদামা বলছেন আমার যত লাই লস্কর ফৌজ আছে সব আগে আগে, আর আমি পিছনে পিছনে আছি। এবার পিছন থেকে কে একটা ডাক দিয়েছে, চাচা আবু কদামা, ও আমার চাচা আবু কদামা। আবু কদামা বলছেন আমি চিন্তায় পড়ে গেলাম, যারে এই এলাকাতে আসে আমার নাম কেউ জানে না, কে আমাকে ডাকছে পিছন থেকে। বললাম আমার সঙ্গীরাকে তোমরা বাড়ো আগে, দেখি আমাকে কে ডাকছে। এবার দৌড়াতে দৌড়াতে ঘোড়ার ওপরে সওয়ার হয়ে একটা নওজওয়ান, যে নতুন নতুন যুবক হয়েছে, আমার দেবীনগরের গ্রামের নওজওয়ানেরা শুনেন রে নওজওয়ান ভাই, আমার দিনদার মায়েরা খালারা শোনেন। এবার ঘোড়াতে চড়ে চড়ে মোটামুটি 20 বছর 25 বছরকার একটা নওজওয়ান মানুষ ঘোড়াতে চড়ে চড়ে ক্লাম ক্লাম করে আওয়াজ করতে করতে পৌঁছে গেছি। বলছে চাচা আপনার নাম কি? আবু কদামা। বলছে হ্যাঁ। বলছে চাচা গো, যে জায়গাতে তোমরা যাবে লড়াই করতে, যুদ্ধ করতে যাবে, আমিও তোমার সাথে লড়াই করতে যাব। এবার আবু কদামা বলছে তোমার বাপ বেঁচে আছে? বলছেন না। বলছে তোমার মা বেঁচে আছে? বলছে হ্যাঁ। বলছে ভাতিজা রে,
তুমি চলে যাও ঘুরে চলে যাও, তুমি আমাদের সাথে যেও না, কারণ তোমার মা বাড়িতে আছে। তুমি যদি যুদ্ধের ময়দানে মরে যাও, লড়াইয়ের ময়দানে মরে যাও, তোমার মাকে কে খেটে খাওয়াবে? তোমার মারলে কে লালন পালন করবে? যাও তুমি মায়ের সেবা করো, আল্লাহ রাব্বুল আমিন জিহাদের সমান তোমাকে নেকি দিয়ে দিবে। যাও 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 যাও, তুমি ঘুরে চলে যাও। এবার বলছেন চাচা গো, আমি ঘুরে যাব না, আমি যদি ঘুরে চলে যাই আমার মা আমাকে মারবে। কে মারবে? মা মারবে। বলছে আমি যাব না চাচা, তুমি নিয়ে চলে যাও। যদি আমি তোমার সাথে লড়াই করতে না যাই, যুদ্ধ করতে না যাই, বাড়ি যদি আমি ঘুরে চলে যাই, আমার মা আমাকে মারবে। এবার বলছে ভাতিজারে, কে তোমার মা এমন দিনদার নেককার আছে রে ভাতিজা, তোমাকে দুশ্মনের পাল্লাতে দুশ্মনের হাতে তুলে দিছে? দুনিয়াতে তোমার মা কোন এমন নেককার আবেদা জাহেদা, কত সুন্দর মেয়ে জেলে, যে জানছে আমার ছেলেটা লড়াই করতে যাচ্ছে, আমার ছেলেটা যুদ্ধ করতে যাচ্ছে, আর যদি দুশ্মন ফাঁক পেলা সুযোগ পায় মেরে ফেলবে, এতক্ষণে জানা সত্ত্বেও তোমাকে যুদ্ধতে পাঠিয়ে দিয়েছে। এবার ছেলে কাঞ্চার বলছে চাচা গো, রাত্রে 1টা-2টার সময়তে যখন আপনি ঘুমিয়েছিলেন গো চাচা, রাতের বেলাতে একটা মহিলা আপনার কাছে গেছিল। বলছে হ্যাঁ। বলছে আপনাকে একটা চুলের গাঁঠি দিয়েছিল? বলছে হ্যাঁ। আপনাকে একটা চিড়ি দিয়েছিল? বলছে হ্যাঁ। বলছে চাচা গো, ওই মহিলা হলো আমার মা, ওইটাই হলো আমার মা, ওই মা আমাকে পাঠালছে। এবার বলছে যখন তোমার মা তোমাকে পাঠালছে আর তুমি যদি ঘুরে যাও তোমাকে মারবে, এক কাজ করো, চলো আমার সাথে চলো। চলে গেলেন। এবার রাত লেগে গেল, সকালবেলাতে যুদ্ধ চালু হবে। বলছে সব ঘুমিয়ে যাও। এবার আবু কদম একটা লোককে বলছেন, যাও খানা পিনা রেডি করো সবলের জন্য, যাও খানা পিনা রেডি করো, রাত 8টা-9টা বেজে গেছে, খানা তৈরি করো। এবার ছেলেটা তখন বলছেন, চাচা একটা কথা বলবো। বলছে কি রে ভাতিজা? বলছে চাচা গো, যত লোক আজকে এই ময়দানে আছেন, আজকে আমি তাদের জন্য খানা তৈরি করব, আমাকে পারমিশন দিয়ে দেন। এবার বলছে ভাতিজা রে, তুমি ছোট মানুষ, তুমি আরাম করো, ঘুমাও, আমার মধ্যে অনেক মানুষ আছে খানা তৈরি করার জন্য। বলছে চাচা গো, একটুখানি আপনি অর্ডার করে দেন, আমি খানা তৈরি করবো, একটু আপনি আমাদেরকে আদেশ করেন। এবার যখন খুব বলতে লাগলো তো বলছে ঠিক আছে, যাও তুমি খানা তৈরি করো। পাথরকে জড়ো টড়ো করে যেমন ভাবে হোক খানা চাপিয়ে দিয়েছে। এবারে ছোট মানুষ, এক তো সারাদিনকে আর থাকাওয়াট খাস্তানা শরীর, এরকম ভাবে একটু কায়েত হয়েছে, তো ঘুমিয়ে গেছে। একটু লেট দেখে আবু কদমা বলছেন ছেলেটার কাছে আমি যাই তো, যে খানাটা হলো কি হলো না। যার করে দেখছে, তোরে আল্লাহ, ও তো সুইটা আছে, কে খানা বানাইবে? আর সুইটা তো আছে, কিন্তু হঠাৎ করে খটখট খটখট করে স্বপনে হাসতে লেগেছে। মানুষ স্বপন দেখে তো হাসে না, কেউ কান্দে না। দেখবেন ছোট ছেলে পিলা গেলা যখন ক্রিকেট খেলে রাইতে শুধবে, ধনলাবে ধনলাবে ধনলাবে, চোকা চোকা চোকা, এই ছক্কা চলে গেল, ছক্কা চলে গেল, ছক্কা চলে গেল বলবে না? কেউ যদি বিজনেস করে, পাইকার করে, ও এই যে লাপ্তি আছে দেখবেন, বোরা উতার দো, আবার উতার দো, মানে বোরা লাপ্তি আছে, উতার দো। রাইতে শুতে শুতে ও কইবে উতার দো। ওর স্ত্রী পাঞ্জারে শুতে থাকে তো কি কইবে? ইমিন সাকে দেখো দিনে যা করছে এখনো তাই করছে, বলবে না? তা হাসতে লেগেছে। এবার হাসতে হাসতে হঠাৎ করে তার স্বপন ভেঙে গেছে। স্বপন ভেঙে যেমনই দেখছে সামনে কে বসে আছে, আবু কদমা রাহমাতুল্লাহ আলাইহি বলে আছেন। এবার সে লজ্জিত হয়ে গেছেন যে আমাকে খানা বানাতে আমি নিজে পারমিশন নিয়েছি আর শুতে নিন চলে গেছি। তখন বলছে চাচা আমাকে মাফ করে দাও, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এখন আমি বানিয়ে দিচ্ছি। আবু কদমা বলছেন ভাইরে, ভাতিজা রে, তুমি হাসলে কেন? কারণটা কি হাসার? একটু তুমি দয়া করে বলো। বলছে চাচা এটা আমাকে জিজ্ঞাসা করিও না। বলছে ভাতিজা রে, তুমি কেন হেসেছো? কি কারণে হাসলে? যদি তুমি আমাকে না বলো তোমাকে আমি রান্না করতে দেব না, দয়া করে বলো। সেটা বলছে চাচা গো, আমাকে আল্লাহর মধ্যে ছেড়ে দেন, আমি যা দেখেছি যা দেখে এসেছি আমি আর আল্লাহ জানি, আমাকে ছেড়ে দেন, আপনি জিজ্ঞাসা করিয়েন না। এবার আবু কদমা বলছেন ভাতিজা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে তুমি কেন হাসলে, কি স্বপ্নে দেখলে, কি কারণে তোমার মুখে হাসি দেখলাম তুমি বলো। যতক্ষণ না বলবে ততক্ষণ তোমাকে রান্না বান্না করতে দেওয়া হবে না। এবার যুবক বলছেন চাচা গো, আমি রাতের বেলাতে ঘুমিয়ে গেছি, আর আমি জানো লড়াই করতে এসেছি, যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। কি হয়েছি?
এই লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে গেছি, আমি মারা গেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা আমাকে দান করেছেন, যাও তুমি জান্নাতের ভিতরে যাও। এবার আমি যখন জান্নাতের ভিতরে আমি যাচ্ছি, আমার দুই দিকে নারীরা মহিলারা দাঁড় হয়ে আছে, এদিকে মহিলারা দাঁড় হয়ে আছে, এদিকে মহিলারা দাঁড় হয়ে আছে। আমি হাঁটতে 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 আমি ঘরের দিকে আমি হাঁটতে লেগেছি। এবার যখন আমি যাচ্ছি, একটা মহিলা আর একটা মহিলাকে বলছেন, এটা মারজিয়ার স্বামী। কার স্বামী? মারজিয়ার স্বামী। কার স্বামী এটা? মারজিয়ার স্বামী। উয়াকে বলছে এটা মারজিয়ার স্বামী, উয়াকে বলছে এটা মারজিয়ার স্বামী, উয়াকে বলছে মারজিয়ার স্বামী। এবার আমি জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর বান্দিরা, তোমাদের মধ্যে কে মারজিয়া আছে? তোমরা যে বলছে এটা মারজিয়ার স্বামী, তোমাদের মধ্যে কার নাম মারজিয়া? এবার তারা বলতে লাগলো, এই যুবক, আমাদের মধ্যে কেউ মারজিয়া নাই রে, আমরা হলাম মারজিন আর আমরা দাসী, আমরা হলাম তার সেবক, তার সেবা করি, যত্ন করি। মারজিয়াকে তুমি দেখতে চাও, তোমার জন্য রেডি হয়ে আছি। ওই জান্নাতের ভিতরে ঘরটা দেখো, ওই ঘরের ভিতরে তুমি চলে যাও, তোমার জন্য মারজিনা রেডি হয়ে আছি। এবার বলছে আমি ঘরের দিকে হাঁটতে লাগলাম, স্বপনে। কিসে? স্বপনে বলছে, স্বপনের কথা। হাঁটতে হাঁটতে দেখছি, বলছে চাচা গো, কি মার্জিনার রূপ! ওরে আল্লাহ, এরকম বেটি ছেলে জীবনে কোনোদিন আমি দেখিনি গো চাচা। কি বড় বড় চোখ, আর কি মোলায়েম বাদাম! ওরে আল্লাহ, দেখে মনে হয় জীব হয়ে ইচ্ছে। আমি যে শুনেছি এটা আমার স্ত্রী হবে, আমি তার স্বামী হব। মশারি টাঙ্গা আছে, মশারির ভিতরে পালঙ্কে বসে আছে, আমি তার পালংখানে বসতে গেছিলাম। যেমনই আমি বসতে গেলাম, মার্জি আমাকে বললে, এরা আল্লাহর বান্দা না, না বসতে হবে না তোমাকে, তুমি আমার বিছানাতে বসিও না। এইবারে বললাম, চাচা গো, এই মার্জিয়া, তোমার নাম কি মার্জিয়া? বলছে হ্যাঁ। বলছে আমি তো শুনতে পেলাম ওখানে তুমি আমার স্ত্রী, তোমার পাঞ্জর আমি কেন বসবো না? এবার চাচা আমাকে বলতে লাগলো, হ্যাঁ তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী হব, আর তুমি আমার স্বামী হবে। আরে আল্লাহর বান্দা, স্ত্রী স্বামী হওয়ার জন্য এখনো আল্লাহর কাছে তোমার পারমিশন হয়নি, এখনো তুমি পারমিশন পাওনি। যাও যাও যাও, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহর রাহে, তুমি যদি মরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে আমাকে দান করবেন। চাচা গো, এই কথা যখন আমি মার্জিনার মুখ থেকে শুনলাম, আমি নিজের খুশিটাকে ভিতরে থামতে না পেরে আমি জোর জোর গলাতে আমি হাসতে লাগলাম, নারে তাকবীর, হাসতে লাগলাম। এবার আবু কদমা বলছেন, আল্লাহ, ছেলেটা কিভাবে শহীদ হবে? আসলে তার স্বপ্নটা সত্য হবে কি হবে না, আমি তার পিছনে কিন্তু লেগে গেলাম। এবার সকাল হলো, সাববান্দি হলো, কাতার লাগলো, সব নিজের নিজের পাঞ্জরে নিজের নিজের আত্মীয়কে রেখে, যে দু ভাই গেছে, ভাই ভাই পাঞ্জরে দাঁড়ালছে, কে জানি আমাকে কেউ তীর তালোয়ার মারে তো তুই রুখবি। গ্রামে গ্রামের লোক, পড়োশির লোক এক অপরের সাহায্য হয়ে আছে, দাঁড় হয়েছে পাঞ্জরে, আমাকে কেউ মারলে তুই আমাকে রুখবি। কিন্তু আমার একটু এই দেমাকে হিটেক করলো কি, আরে ওই ছেলেটাকে তো কেউ জানে না মজলিসের মধ্যে, অন্য গ্রামের ছেলে, ও কোন জায়গাতে আছে, দাঁড় হয়ে আছে। এবার পিছনে দেখছে কাতারে, পিছনেও নাই, মধ্যলাইনে দেখছে তো ওখানে নাই। নজর করতে করতে দেখছে, ও আল্লাহ, ছোট ছেলেটা সব থেকে একবার আগা দিকে, আগা কাতারে দাঁড় হয়ে আছে তালোয়ার নিয়ে, আগা কাতারে। বলছে আমি কাতার চিরে চিরে চলে গেলাম। কাতার চিরে চিরে যাওয়ার পর তখন আমি তার হাত খানটাকে ধরলাম, হাত ধরে আমি পিছন দিকে টানতে লাগলাম। ছেলে বলছে, চাচা গো, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? বলছে, ভাতিজারে, তুমি পিছন লাইনে দাঁড় হও, কারণ তুমি লড়াইয়ের তারিখে জানো না। যারা যুদ্ধ পাহলমান তারা আগা দিকে লড়াই করবে, আগা কাতারে থাকবে, তুমি একটা ছোট ছেলে, যুবক মানুষ, তুমি পিছনে দাঁড় হও। বলছে, চাচা গো, আমার মা আমাকে বলেছে, খবরদার লড়াই করতে যাবি রে, পিছন কাতারে দাঁড়াবি না। মা বলেছেন, চাচা গো, আগা দিকে আগা লাইনে তুই খাড়ো হবি রে বেটা, খবরদার খবরদার তুই পিছে লাইনে দাঁড় হবি না। এই জন্য আমি আগা লাইনে দাঁড় হবো চাচা। আমার মা আমাকে শিখালছে, আমার আব্বা খুব বড় একটা যুদ্ধ ছিলেন, আমাকে তালোয়ার চালা, তীর চালা আমাকে শিখিয়ে গেছেন, এই জন্য আমি দাঁড় হইলাম। খায়ের যা হোক, লড়াই শুরু হয়ে গেল, ঘামাসান লড়াই শুরু হয়ে গেল, উয়াকে মারে উয়াকে কাটে, মার কাট করতে 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 ঠিক দুপুরের বেলা যখন ফজরের আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আজান হয়ে গেল, লড়াই বন্ধ হয়ে গেল, লড়াই শেষ হয়ে গেল, দুশ্মন পালিয়ে গেল, কাউকে মারা হলো, আমাদের কিছু লোক মরলো। এবার গিনতি করলাম আমাদের মধ্যে কে কে মারা গেল। গিনতি করতে 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 সুবহানাল্লাহ, ওই যুবক ছেলেকে কিন্তু পাওয়া যায় না। কোথায় যুবক?
আরে খুঁজো ওই যুবক কোথায় গেল, ওকে কেন আমাদের দলে দেখতে পাই না, দেখো যুবক কোথায় চলে গেল। এবার খুঁজতে 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 দেখছে একটা ছোট্ট মতন গর্ত, ছোট্ট মতন খাল, ওই খালটাতে ছেলেটা পড়ে আছে। পাগড়ি যে মাথাতে মা বাঁধা দিয়েছিল, পাগড়িটা রক্তে রক্তিত হয়ে গেছে। এই যে এত তীর এত তলোয়ার তার গায়ে লেগেছে, সুবহানাল্লাহ, জামা কাপড় সমস্ত রঙে গেছে। ছেলে কাঁদছে, চাচা আবু কদামা আপনি কোথায়, কেমন আছেন চাচা গো, একটু আমার পাঞ্জরায় আসেন। এবার কাঁদতে 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 আবু কদামা বলছেন, আমি দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, একটা বাচ্চা যখন কাঁদে মা যেমন তাকে কোলে জড়িয়ে ধরে নাই, আমি ওই ছেলেটা মাছের মতন ছটফট ছটফট করছে ময়দানে, আমি তাকে কোলে নিয়ে নিলাম, আমার বুকখানে তাকে লাগিয়ে দিলাম। এবার আমি তার পাগড়িটা খুলে রক্ত গালাকে মুছছি, খুন গালাকে আমি সাফ করছি। ছেলেটা কাঞ্চার বলছে, চাচা গো আপনি আমাকে আর সবর দিয়েন না, এই চাচা আমি আর বাঁচবো না, দুনিয়াতে আমি চলে যাব, দুনিয়াতে আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে আমি চলে যাব, আমার যাওয়ার সময় শেষ হয়েছে চাচা গো। কিন্তু একটা কথা আপনাকে বলি, একটু কাজ আপনি করে দিবেন। বলছে কে রে ভাতিজা? বলছে চাচা গো আমার মাকে আমার মরার খবরটা আপনি পৌঁছে দিন, মা আমার বাড়িতে আছে, আমার মতের খবরটা আমার মাকে আপনি দিয়ে দিন। বলছে চাচা আর একটা কাজ করবেন। বলছে কি? বলছে এই যে আমার মা আমার মাথাতে পাগড়ি বেঁধে যায়, পাগড়িটা নিয়ে নেবেন। এই যে জামা কাপড় আমাকে পিঁধে দিয়েছে, জামা কাপড়টা নিয়ে নেবেন। বলছে কেন রে ভাতিজা? বলছে চাচা গো আপনি যদি আমার মাকে বলে দেন তোমার ভাতিজা তোমার বেটা শহীদ হয়ে গেছে, মা আমার বিশ্বাস করবে না। যতক্ষণ পর্যন্ত আমার জামা কাপড় নিজের চোখে না দেখবে অতক্ষণ পর্যন্ত আমার মা কিন্তু বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। খুব বলছে আমি ছেলেটাকে নিয়ে কাঁদলাম। এই কথা কাঁদতে কাঁদতে শেষের বেলাতে ছেলেটা আর একটা কথা বলছে, চাচা গো দুনিয়াতে আমার কেউ নাই, মাও নাই, ভাইও নাই, একটাই আমার বোন আছে, 7-8 বছরকার বোন। আমি যখন যুদ্ধ করতে এসেছি গো চাচা, রাস্তাতে আমাকে আমার হাত ধরে দাঁড় করছিল, ভাই তুই যাস না লড়াই করতে, ভাইরে তুই যুদ্ধ করতে যাস না, আব্বা আমাদের দুনিয়াতে নাই লড়াই করতে হবে, মারা গেছি, ভাই তুই যাস না। কিন্তু মা মা কেমন ভাবে ডাঁটলো, আমার বোন কেমন ভাবে ডাঁটলো, এই বেটা তুই লড়াই করতে যা, কেন তোর বোনকে তুই রুখছিস, বাধা দিচ্ছিস। চাচা গো আমার মার জন্য যদি পারেন তো একটু মালের ব্যবস্থা করে দিবেন, দানা পানির টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, আর আমার ওই ছোট বোনটাকে একটু আপনি সবর দিয়ে দিবেন। ঠিক ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। এবার আবু কদমা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ তার স্বপ্ন কি হলো? সত্য হয়ে গেল, তার স্বপ্ন সত্য হয়ে গেল। তাকে কাফন দাফন করার পর এইবারে আবু কদমা বলছেন আরে এই ছেলেটার মাকে আমি দেখিনি, চেহারা কেমন, ওর নাম জানি না, আর ওই ছেলেটাকে আমি নাম জিজ্ঞাসা করলাম না যে ছেলে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, আমি কেমন করে তার গ্রামে বলবো আর খুঁজবো আমি। খায়ের যা হোক লড়াই করে বাড়িতে যাচ্ছে, ওই মেয়েটা তার বোন কিন্তু দাঁড়ায় আছে। বলছে হাজি আমার ভাইকে দেখো নি? বলছে না জানি না, মানে কেউ না জানে না, আবু কদমা রাহমাতুল্লাহ আলাইহি শুধু জানছে। আবার একটা লোক পার করছেন, হাজি আমার ভাইকে দেখো নি? না জানি না। যেই বলছে জানি না, ছোট মেয়ে ছেলে মন তার ঘেবড়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আল্লাহ কেউ আমার ভাইকে দেখেনি। বাবা চিন্তা করছেন আল্লাহ গ্রামে ঢুকে গেলাম, কেমন করে ছেলেটার বাড়ি ঢুঁড়বো, কেমন করে ছেলেটার মাকে পাবো, কেমন করে ছেলেটার বোনকে পাবো। এই করতে করতে আবু কদমা বলছেন আমার যখন বাড়ি হলাম, আমি পিছনে যখন পার হইলাম, ওই মেয়েটা আমাকে বলতে লাগলো চাচা আমার ভাইকে কি আপনি দেখেননি? বলছে না। যখনই আমাকে কথা বলেছে আমি নিজের চোখটাকে থামতে না পেরে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আর মেয়েটাকে আমি নিজের বুকে আমি জড়িয়ে ধরলাম। এমন ভাবে আমার ভিতর থেকে কান্দন এলো যে আমার কথা মুখ দিয়ে বের হয়নি। আমি কাঁদতে কাঁদতে বললাম বেটি রে চলো, তোমার বাড়ি কোথায় আছে আমাকে নিয়ে চলো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর মেয়েটা বলছে এখানে একটু দাঁড় হয়ে থাকেন, আমার মাকে যে বলছে, আমি মাকে বলছে মা গে ভাইয়ার খবর এসেছে। বলছে কে এসেছে খবর? বলছে দেখো দরজাতে দাঁড় হয়ে আছে। এবার যখন সুবহানাল্লাহ দরজাতে দাঁড় হয়ে গেছে, মা বলছে এই আবু কদামা তুমি আমার জন্য দুঃখের খবর এনেছো না সুখের খবর এনেছো? মা বলছেন
আবু কদামা, তুমি আমার জন্য দুঃখের খবর এসেছো না সুখের খবর নিয়ে এসেছো? এবার আবু কদামা বলছে, বোন রে, তোমার কাছে দুঃখের খবর কি আর সুখের খবর কি, এটা একটু কইলে বলো। বলছে, ভাই রে, সুখের খবর হলো আমার জন্য এটা, আমার ছেলেটা লড়তে 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 আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়েছে, দুনিয়া থেকে চলে গেছেন। যেন আমি কিয়ামতের দিন আমি এই কথাটা বলতে পারি আল্লাহর কাছে, আয় রব্বুল আলামিন, আমি কত ভাগ্যবতী মহিলা যে আমি দুনিয়াতে একটা শহীদের মা আমি হয়েছি। এই জন্য আমি বললাম এটা আমার জন্য সুখের খবর। আর দুঃখের খবর হলো এইটা, আমার ছেলেটা লড়াই করতে গেছে, যুদ্ধ করতে গেছে, লড়াই করে মাল দৌলত ধন দৌলত স্ত্রীর সব নিয়ে গাজী হয়ে বাড়িতে ঘুরে এসেছে, আমার ছেলেটা শহীদ হতে পারেনি, এটা হলো আমার জন্য দুঃখের খবর। আবু কদামা বলছেন, আমি ভাবছিলাম যে আরো কিছু বলবে নাকি, কিন্তু আর কথাটা উল্টা বলছে যে, বোন রে, তোমার জন্য সুখেরই খবর আছে, খুশিরই খবর আছে, তোমার বেটা লড়াই করতে 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 দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। বলছে, আমি মানবো না, কিছু পরিচয় দাও, পহচান দাও, আমি জানতে চাই যে আমার ছেলেটা সত্য শহীদ হয়েছে না হয়নি। সুবহানাল্লাহ। এবার ওই পুটলি বান্ধা কাপড় আমি তাকে দেখাইলাম, রক্তে রক্তিত হয়ে আছে। যেমনই কাপড় দেখা, ধাম করে বেহুশে মনে হয় পড়ে গেল মহিলাটা, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। কত আমি ডাক দিতে থাকলাম, আমি ডাক দিতে থাকলাম, বোন রে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, কিন্তু দরজা খুললো না। এই যুবক, এরকম জওয়ানিটাকে কামিলিয়েছেন ভাই, দিনের খাতিরে কামিলিয়েছেন। সুবহানাল্লাহ, দিনের খাতিরে কামিলিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এই নওজওয়ান, শুনে নাও, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের তোমরা মান দাও, পাঁচটা জিনিসের সম্মান দাও। কারণ পাঁচটা জিনিস যখন তোমার হারিয়ে যাবে, ওই পাঁচটা জিনিসকে তুমি আর খুঁজে পাবে না। তার মধ্যে একটা হলো, ওরে সুবহানাল্লাহ, দয়ার রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা যৌবন কাল দান দিয়েছেন, আল্লাহ তোমাকে জওয়ানি করেছেন। এই জওয়ানিটা চলে যাওয়ার আগে এই জওয়ানিটার তুমি লাভ নিয়ে নাও। যারা জওয়ান আছে, একদিন বুড়া হবে না, হবে না? আল্লাহ রাসূল বলছেন, জওয়ানি হারিয়ে যাওয়ার আগে তুমি এই জওয়ানিটাকে দামে লাগিয়ে লাও। ভাই মুসলমান, তাহলে বোঝা গেল কি, ওই মহিলার জোড়া কে হবে?